নরেন্দ্র মোদী অমিত শাহের পোষ্য সারমেয় পরাজিত হয়েছে। আমরা যেমন কালু ভুলু লালু নাম দিই, তেমন ওরা নাম দিয়েছে গণেশ কুমার। সেই নেড়িটাকে তারা কাজে লাগাচ্ছে চুরি করতে, পাহারা দিতে নয়। ভারতবর্ষের নন ম্যাট্রিক প্রধানমন্ত্রী, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিনা সন্দেহ, সার্টিফিকেট নেই। সারমেয়র মালিক নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে 2021-24 মতোই, 2016-14 মতোই আমরা 2026 পরাজিত করে একটা বিজেপি শূন্য পশ্চিমবাংলা দিদির শ্রীচরণে উপহার দেবো। দেখুন, এতদিন আমরা জানতাম যে পোষ্য যে কুকুরেরা থাকে বাড়িতে, চোর যাতে চুরি না করতে পারে তার জন্য বাড়ি পাহারা দেয়। আমরা প্রথম দেখলাম যে জাতীয় নির্বাচন কমিশন এমন এক ধরনের নেড়ি যারা চুরি করে, যাদেরকে চুরি করার কাজে লাগানো হয়। এতদিন আমরা জানতাম কুকুরদেরকে চোর ধরার কাজে লাগানো হয়, এবার আমরা দেখলাম নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের পোষা নেড়িটাকে, গণেশ কুমার নাম তার, আমরা যেমন কালু ভুলু লালু নাম দিই, তেমন ওরা নাম দিয়েছে গণেশ কুমার। সেই নেড়িটাকে তারা কাজে লাগাচ্ছে চুরি করতে, পাহারা দিতে নয়। আর পাহারাদার হিসাবে তৃণমূল কংগ্রেস রয়েছে। সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, আজকে সেই কেসে নেড়ি পরাজিত হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে এই নেড়ির বগলেস যার হাতে আছে, এই নেড়ির রাস যার হাতে আছে, সেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পরাজিত হবে। অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে একটা বিষয় দেখা গেল, সেটাকে গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা দেওয়া হলো। হ্যাঁ, দেখুন, অ্যাডমিট কার্ড প্রথমে গ্রহণযোগ্য নথি হিসাবে মান্যতা দেওয়া হয়নি। এটাতে তো বিভ্রান্ত হবার বা অবাক হবার মতো কোনো কারণ ছিল না। ভারতবর্ষের নন ম্যাট্রিক প্রধানমন্ত্রী, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিনা সন্দেহ, সার্টিফিকেট নেই। আমার মালিকের যদি ডকুমেন্ট না থাকে, আমি সেই মালিকের পোষ্য, সাধারণ মানুষের থেকে ওই ডকুমেন্ট চাইবো কিভাবে? গণেশ কুমারের মালিক হচ্ছে নরেন্দ্র মোদী, তার কাছে ডকুমেন্ট নেই মাধ্যমিকের, তো তাই জন্য গণেশ কুমার ভেবেছিল সাধারণ মানুষের থেকেও সেই ডকুমেন্টটাকে গ্রাহ্য করা হবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে ডকুমেন্ট নেই আর ভারতবর্ষের 140 কোটি জনতার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকবে, এটা তো গণেশ কুমারের মালিকের জন্য অত্যন্ত অপমানজনক হতো। সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই, প্রণাম জানাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের। তারা প্রমাণ করেছেন যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা কয়েকটা জেলা আদালত, নিম্ন আদালত বা দু একটা হাইকোর্টে ঘটলেও মোটের ওপর ভারতবর্ষের যে সংবিধান সম্মত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিকাঠামো এবং ভারতবর্ষের আইনের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা, সেটা এখনো অক্ষুণ্ণ এবং অটুট রয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যা নির্দেশিকা দেওয়া হয়েছে, নরেন্দ্র মোদী অমিত শাহের পোষ্য সারমেয় পরাজিত হয়েছে। ওই সারমেয়র মালিক নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে 2021-24 মতোই, 2016-14 মতোই আমরা 2026 পরাজিত করে একটা বিজেপি শূন্য পশ্চিমবাংলা দিদির শ্রীচরণে উপহার দেব। নির্বাচন কমিশনের মালিক নরেন্দ্র মোদী, গোদরার রক্তে যার হাতটা এখনো লাল হয়ে আছে, আর খুনের দায়ে তিহারে জেল খাটা মাল অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, আমাদের দুর্ভাগ্য।